সরাইলে ময়না হত্যার বিচার ও আসামি গ্রেপ্তারের দাবিতে বিশাল মানববন্ধন ও বিক্ষোভ মিছিল। সরাইল থেকে ৭১ বাংলা টিভির প্রতিনিধি মোহাম্মদ আলীর বিস্তারিত। ব্রাহ্মণবাড়িয়া সরাইল শাহবাজপুর ইউপি আব্দুর রাজ্জাক মিয়ার ৯ বছরের পঞ্চম শ্রেণী পড়ুয়া ছাত্রী মাইমুনা আক্তার ময়না হত্যার বিচার ও আসামি গ্রেপ্তারের দাবিতে সরাইল কলেজ, সরাইল ছাত্রদল ও শাহবাজপুর এলাকাবাসীর উদ্যোগে খাটিহাতা বিশ্ব রোড মোড়ে ৮ জুলাই মঙ্গলবার সকাল ১১টায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। এ সময় বক্তারা বলেন, গত ৫ই জুলাই দুপুর ৩টায় নিখোঁজ হওয়ার ১৫ ঘণ্টা পর একই এলাকার হাবলিপাড়া মসজিদের ২য় তলা থেকে ময়নার রক্তাক্ত নিথর মরদেহ উদ্ধার করেন সরাইল থানা পুলিশ। কিন্তু ৩ দিন হয়ে গেল, এখনও পর্যন্ত পুলিশ ময়নার ধর্ষণ ও হত্যাকারীকে গ্রেপ্তার করতে পারেনি। তাই আমরা স্পষ্টভাবে বলতে চাই, প্রশাসন যদি ১২ ঘণ্টার মধ্যে ময়না হত্যার আসামি না ধরে, তাহলে আমরা পরবর্তীতে আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব। কারণ এখনও পর্যন্ত আসামি বাইরে ঘোরাফেরা করছে। পুলিশ তাদেরকে চিহ্নিত করে দ্রুত গ্রেপ্তারের দাবি জানাচ্ছি। এ সময় বক্তব্য রাখেন মোহাম্মদ আবু সুফিয়ান সিদ্দিকী, আহ্বায়ক সরাইল উপজেলা যুবদল, শাহ মোহাম্মদ অলিউল্লাহ, মোহাম্মদ শিবলি সাদিক, সদ্য সাবেক যুগ্ম আহ্বায়ক সরাইল ছাত্রদল, মোহাম্মদ জামাল লস্কর, ছাত্র বিষয়ক সম্পাদক সরাইল উপজেলা বিএনপি, মোহাম্মদ আলিফ মাহমুদ নাহিদ, ছাত্র সমন্বয়ক সরাইল, মোহাম্মদ রেদওয়ান বাদশাহ সহ প্রমুখ। প্রথম দিকে আমরা প্রশাসনের তৎপরতা লক্ষ্য করেছি, কিন্তু আজকে ৭২ ঘন্টা পার হয়েছে, আজকে পর্যন্ত আমরা জানতে পারি নাই যে ময়না হত্যাকাণ্ডের সাথে কে বা কারা জড়িত। আমরা শুনেছি ৫-৬ জন গ্রেপ্তার হয়েছে, কিন্তু আজকে পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে কোনো প্রেস ব্রিফিং করে কোনো দায়িত্বশীল ব্যক্তি প্রশাসনের পক্ষ থেকে কোনো সুস্পষ্ট ভাবে এই হত্যাকাণ্ডের সাথে জড়িত আছে সেটা জাতির কাছে পরিষ্কার করে নাই। আজকে আমি এই ছাত্র জনতার প্রতিবাদ এবং বিক্ষোভ সমাবেশ থেকে বলতে চাই, আগামী ১২ ঘণ্টার মধ্যে এই সরাইল উপজেলা প্রশাসন এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা দফায় দফায় ধর্ষণতে আমরা দেখেছি। আমরা আমাদের দাবি একটাই, আজকে এই বৃষ্টির দিনে যারা এখানে উপস্থিত হয়েছে, আমাদের দাবি একটাই, আমাদের ভুল ময়নার হত্যার যারা হত্যা করছে, যারা জড়িত তাদের প্রকাশ্য ফাঁসি দেওয়া হোক। আমাদের এই দাবি যতদিন পর্যন্ত না মেনে নেওয়া হবে, আমাদের এই আন্দোলন তীব্র থেকে তীব্র হতে শুরু করবে। আমরা ২৪-এর যুদ্ধ আমরা ২৪-এ দেখিয়ে দিয়েছি, আবার আমরা এই ময়নার জন্য আমরা আবার দেখিয়ে দেবো ইনশাআল্লাহ। আমরা অন্যায়ের সাথে আপোষ করিনি, আমরা অন্যায়ের সাথে আপোষ করব না। আমরা যতদিন পর্যন্ত এই ময়না হত্যাকাণ্ডের বিচার না হবে, ততদিন পর্যন্ত আমরা আমাদের শরীরের শেষ বিন্দু রক্ত জেলা শাহবাজপুর গ্রামের মাইমুনা আক্তার ময়না, তাকে নৃশংসভাবে কিছু কুলাঙ্গার এবং হায়ানারা কামড়িয়ে কামড়িয়ে হত্যা করেছে। আমরা তা ভাষায় প্রকাশ করতে পারবো না। আমি আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসন এবং সরাইল উপজেলা প্রশাসনকে বলতে চাই, আপনাদের যে প্রাথমিক আমরা যে তৎপরতা দেখেছিলাম, আর সময়ে সময়ে আজকে ৭২ ঘন্টা পেরিয়ে গেল, আপনাদের তৎপরতা ধীরে ধীরে হ্রাস পাচ্ছে। আমরা স্পষ্ট ভাষায় দায়িত্বহীন কণ্ঠে বলতে চাই, আমার বোন যত দর্শনকারী রয়েছে, প্রত্যেকটা দর্শনকারীর বিচার সবার সামনে দিতে হবে। আরেকটা কথা, গত একদিন আগে আমার বোন ময়নাকে দর্শন করা হয়েছে। আমার বোনের যদি ওই দর্শনকারীদের যদি বিচার না হয়, ২৪ ঘন্টা সময় দিলাম প্রশাসনকে স্পষ্ট করে জানিয়ে দিতে চাই, ২৪ ঘন্টার ভিতরে যদি ওই দর্শনকারীর বিচার না হয়, আজকে এখানে এই নমুনা দেখাচ্ছে। আমাদের ওয়েদার অনেক খারাপ, রাস্তায় জ্যাম আছে, আমরা তাড়াতাড়ি বক্তব্যের মাধ্যমে শেষ করে দেবো। আমরা এই রাজপথ অবরোধ করেছি। আমরা যদি বিগত ১২ ঘন্টার বক্তব্য যদি আমাদের সুফিয়ান ভাই, সিদ্দিক সাদিক ভাই এবং জামাল ভাই আমাদেরকে জানিয়েছেন, ১২ ঘন্টার মধ্যে সুরাহ না আছে, ফলাফল না আছে, আমরা আবারও এই বিশ্ব রোড, ব্রাহ্মণবাড়িয়া বিশ্ব রোড অবরোধ করব। আমার বোন মাইমুনা আক্তার ময়নাকে আয়না নামের দর্শন
হত্যা করেছে।